রাধে রাধে বন্ধুরা, সবাইকে শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। তো আমি আজকে ভিডিওটা শুরু করছি জন্মাষ্টমীর সকাল থেকে। তো জন্মাষ্টমী শুরু হয়ে গেছে ভোর 3টায়। তো এখন ঘড়িতে তোমার বাজে প্রায় দুপুর 12টা 1টা বাজে। তো আমি ভাবলাম 12টার পরেই আজকে অভিষেকটা করব। অন্যদিন রাত 12টায় আমি অভিষেক করি, মানে এবারেও অনেকেই রাত 12টায় অভিষেক করবে, কিন্তু আমার সেক্ষেত্রে রাত 12টায় হবে না, কারণ আমার ঠাকুরমশাই আসবেন, উনি 9টা 10টার সময় পুজোতে বসে যাবেন। আর একবার পুজো হয়ে গেলে অভিষেক হয় না। তো তোমরা সবাই জানো জন্মাষ্টমীর রাতে আমার হোম পুজো সবই হয়। তো এই দেখো, গোপালের জন্য আমি গেঁথে নিয়েছি চেরি আর আঙুর দিয়ে মালা, আর কিশমিশ দিয়ে মালাটা গেঁথেছে আমার ছোটো বোন। তো এবার ওদের অভিষেক করিয়ে নিচ্ছে, আর অভিষেকের জন্য তৈরি করেছি ফুল, তুলসী, আর এখানে মা আর আমি বানাচ্ছি হলো আটার প্রদীপ। সকালে আমাকে সেভাবে আমি মানে তৈরি হওয়া হয়নি, মানে এত কাজ ছিল। আর জানো জন্মাষ্টমীর জন্য তৈরি করতে হবে 56 ভোগ, যেটা আমি জন্মাষ্টমীর রাতেই প্রতি বছর দিয়ে থাকি। আর এই অভিষেকটা গত বছর আমি আগের দিন রাতে করেছিলাম, যেহেতু সন্ধ্যাবেলার পর মানে জন্মাষ্টমীটা লেগে গেছিলো, তাই আমি রাত 12টায় অভিষেকটা করেছিলাম। তো এবছর জন্মাষ্টমী সকালে লেগেছে, আর তাই আমি দুপুরবেলায় অভিষেকটা করছি। তো আমাদের ইতিমধ্যে তৈরি হয়ে গেছে চিনির নাড়ু, গুড়ের নাড়ু, এগুলো আমাদের রেডি হয়ে গেছে। আর যেগুলো এখন বানানো হবে, গোপালকে অভিষেক করানোর পর আমাদের বানানো হবে তালের বড়া, মালপোয়া, আরও যেসব ভোগ বানানো হয়। আর এবারে দেখো জন্মাষ্টমী যে অভিষেকটা আমি পঞ্চামৃতটা, ওটা আমি ঘরেই বানাচ্ছি, মানে আলাদা আলাদা এবারে আলাদা করে নিয়ে নিই একসঙ্গে, মানে পঞ্চামৃত বানিয়ে নিই আমরা অভিষেক করব। কারণ অনেকটা মানে কাজ বাকি, প্রচুর কাজ বাকি, সেই জন্য আমি আলাদা আলাদা করে আর করছি না, একসঙ্গেই পঞ্চামৃত মিক্সড করছি। এখানে আমি একটু গোলাপ জলও দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি মিষ্টি দই, আর দিয়েছি দুধ, মধু, ঘি, তোমরা সবাই জানো যেটা লাগে পঞ্চামৃতের জন্য। আর বাকি অনেকে ফলের রস দিয়ে অভিষেক করা, আমি এবারে ফলের রস কিছু আনিনি, আর অঘরও দিয়েছি এখানে। আর দিচ্ছি অভিষেকের জন্য যেটা দিতে হয় সেটা হলো চিনি, মানে শর্করা, এর এখানে দিয়ে দিচ্ছি তুলসী পাতা। তো এগুলো মিক্স করেই আমরা অভিষেক করব। এখানে অভিষেক করাবে অনেকেই, আর এবছর আমার ঘরে অনেকেই উপোস করে রয়েছে। বিশেষ করে আমার ছোটো বোন এসছে, সেও উপোস করেছে, আর আমার শাশুড়ি মা, আর আমার বর তো করেই, আমি। তো এখানে আমার ছেলে সবার ফার্স্ট অভিষেক করছে, তো ওর অভিষেকের পরে আমরা আস্তে আস্তে অভিষেক করব। এখানে আমি অভিষেক করে নিচ্ছি। আর আমার সকালে সেভাবে রেডি হওয়া হয়নি, তাই তোমাদের কাছে পুরো আসছি না, ঘরেতে যেরকম আমি নাইটি পরে থাকি সেভাবেই রয়েছি। আর কারণ অনেকটাই কাজ বাকি, এখনও কিছুই হয়নি। এখন গোপালকে সবার প্রথম অভিষেকের পর ওদের রেডি করাতে হবে, জামা কাপড় পরিয়ে ওদের জন্য যে জন্মাষ্টমী নতুন সাজ পোশাক এনেছি আর কি, সেটাই পরাবো। আমি ভেবেছিলাম প্রথমে অন্য একটা জামা কাপড় পরাবো, কিন্তু না, সেইটা পরিয়ে আবার যখন চেঞ্জ করতে হবে সেটা দেরি হয়ে যাবে, আমাকে ভোগের রান্না করা শুরু করতে হবে। তো ভোগের রান্না করতে অনেকটা টাইম চলে যায়। তো সেই কারণে আমি ভেবেছি একবারেই ওদের রেডি করে দেবো, মানে যে জামা কাপড়গুলো রেডি মানে আমি তৈরি করিয়েছি সেটা। তো এবার ওদের আমি পুষ্প অভিষেকের পর ওদের একটু আয়না দর্শন করিয়ে নিচ্ছি। তারপর এখানে দেখো যে আটার প্রদীপ করা মানে তৈরি করা হয়েছিল, সেগুলোকে জ্বালিয়ে নিচ্ছি। তো আটার প্রদীপ সবাই জানো যে কতটা শুভ হয়। আর আটার প্রদীপের মধ্যে যে বাতিটা দিচ্ছি সেটা হলো ঘিয়ের বাতি ছিল। তো আটার প্রদীপ তোমরা এমনিও যে কোনো পুজোতে, ভোলে বাবার পুজোতেও জ্বালাতে পারো। আটার প্রদীপ হলো সবচেয়ে শুভ জিনিস, মানে খুব শুভ হয় যে এটা অভিষেক মানে আরতি করলে। তো চলো এবার আমরা প্রদীপটা জ্বালানোর পর কী হয়েছে জানো তো, মিডিল দিকে যে প্রদীপটা রয়েছে সেইটাতে আর বাতি দিতে পারছি না, মানে এতটা তাপ হয়ে গেছে। মিডিলের বাতিগুলো মানে মা জ্বালিয়েও আর দিতে পারছিল না, মানে এতটা তাপ হয়ে গেছে। আমাদের ভুল হয়েছে, আগে মিডিলের প্রদীপগুলো জ্বালানো উচিত ছিল, তারপর সাইডেরগুলো। তো আমরা সাইডেরগুলো জ্বালিয়ে দিয়েছি, ওগুলো বেশি পরিমাণে জ্বলে গেছে। ঘি থাকলে যেটা হয় আগে জ্বলে যায় আর কি জিনিসটা। তো এবার করে নেবো আরতি প্রদীপ দিয়ে, আটার প্রদীপ দিয়ে। আর এবারে জানো তো মানে খুব ভালো লাগছিলো, কারণ আমরা যখন জন্মাষ্টমীর এই ইয়ে করছিলাম, মানে সানযাত্রা যখন করছিলাম, মানে অভিষেক করছিলাম, তখন না মানে অনেকেই আমাদের পাড়ারও অনেকে এসেছিলো, তারাও অভিষেক করেছিল। তো খুব ভালো লাগছিলো, কেউ এলে খুব ভালো লাগে। তো চলো অভিষেকটা তোমরা সবাই মিলে অভিষেক দর্শন করো। আর তোমরা অবশ্যই কমেন্টে লেখো তোমাদের জন্মাষ্টমী কেমন কাটলো, তোমরা বাড়িতে কে কে জন্মাষ্টমী পালন করেছো। আর এই ভিডিওটা অনেক দিন পর আসছে, কারণ আমার অনেক ভিডিও পুরনো পড়ে আছে, যেগুলো এডিটিং করা হয়নি বলে আমি তোমাদের কাছে দিয়ে উঠতে পারিনি। তো জন্মাষ্টমীরও অনেক দিন পরেই আমি ভিডিও দিচ্ছি। তো যদিও ভিডিওগুলো আমার বোন শ্যুট করে দিয়েছে, তাই তোমাদেরকে দেখাতে পাচ্ছি। এবার দেখো গোবিন্দকে আমি জামা পরাচ্ছি। এর ভিডিও শ্যুট যদি কেউ করে না দিয়ে থাকে তাহলে তো আমি করতে পারি না, কারণ আমি সেভাবে ইউটিউবার নই, তোমাদের আগেও বলেছি, কারণ আমার শখে করা।
সেভাবে আমার কোনো স্ট্যান্ড ফ্যান নেই যে আমি ইউটিউবে ভিডিও করতে পারবো আর প্রতিদিন মানে ভিডিও ছাড়তে পারবো, সেভাবে আমার হয়ে ওঠে না। তো যারা করে থাকে তাদের আমি অসংখ্য ধৈর্যশীল আর মানে কি বলবো আর কি, তাদের সত্যি ভিডিও খুবই ভালো হয়ে থাকে। তো তাদের কাছে আমি সামান্য কিছুই না, তবুও করার চেষ্টা। তো তোমরা দেখো রাধা গোবিন্দ সাজ কেমন হয়েছে। আর রাধা গোবিন্দের যে ড্রেসগুলো বানিয়ে দিয়েছে সে হলো পূজা। তোমরা সবাই জানো যে পূজার ড্রেসই আমি প্রতি বছর মানে গোবিন্দকে সাজাই। আমার গোবিন্দ এমনিও সারা বছর পূজার ড্রেসই পরে থাকে। তো তোমাদের কারোর যদি ড্রেস ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই তোমরা লিখবে। তোমরা যদি পূজার নাম্বার চেয়ে থাকো তারাও তোমরা কমেন্টে লিখতে পারো, আমি অবশ্যই পূজার নাম্বার তোমাদেরকে দিয়ে দেবো। তো পূজা অনলাইন ডেলিভারি দেয়, মালদায় থাকে। আর দেখো রাধা গোবিন্দ সাজের পর কেমন লাগছে। আর এই যে হারগুলো দেখছো যেটা আমি রাধা গোবিন্দকে পরাচ্ছি, এবছর এই জামার সাথে এগুলো আমি পূজাকে বানাতে বলেছিলাম, তো ওই বানিয়ে দিয়েছে। মুকুট টুকুট সব, মুকুট হার সমস্ত সাজ সিঙ্গারই ওই বানিয়ে দিয়েছে। শুধু আমি চুড়ি আর এই মানে এমনি হারও কতগুলো কিনেছিলাম, যেটা নন্দ উৎসবে আমি পরাবো তখন দেখতে পাবে। কতটা সুন্দর লাগছে দেখো, গোবিন্দ পুরো রেডি হয়ে গেছে, এতটা সুন্দর লাগছে মানে কি বলবো। মানে ওই দিনকে সামনে থেকে দেখলে মানে আরোই বেশি সুন্দর লাগছিল, যতটা না মানে ছবিতে লাগছে সামনে, মানে অপূর্ব লাগছিল ওদেরকে, কি বলবো, যে মনে হচ্ছিলো যে তাকিয়েই থাকি। আর ড্রেসগুলোও প্রচণ্ড সুন্দর হয়েছে, এতটা সুন্দর হয়েছে যে কি বলবো। মানে ড্রেস নিয়ে আমি খুব চিন্তায় ছিলাম যে জন্মাষ্টমীর আগে ড্রেস এসে পৌঁছাবে কিনা, পুরো 2 দিন আগে এসে, তাই আমি ড্রেসের ভিডিও দিতে পারিনি। গত বছর আমি তোমাদের অনেক দিন আগে ড্রেস এসেছিলো বলে আমি ড্রেসের ভিডিওগুলো দিয়েছিলাম, ছেড়েছিলাম। তো এবছর 2 দিন আগে মাত্র জন্মাষ্টমীর ড্রেস ঢুকেছে, তাই আমি ড্রেসের ভিডিও করতে পারিনি। গোবিন্দকে আমি কানেরগুলো পরিয়ে দিচ্ছি। আর দেখে যতটা মনে হচ্ছে তাড়াতাড়ি হচ্ছে, তাড়াতাড়ি না। এই রাধা গোবিন্দ মানে সাজসজ্জা বলো, গোপালের সাজসজ্জা বলো, এই ড্রেসিং করাতে প্রচুর টাইম চলে যায়। সেই কারণে আমি এবছর আর চান্স নিইনি। আমি ওদেরকে ভেবেছিলাম প্রথমে চানের পর অন্য ড্রেস পরাবো, তারপর আমি ভাবলাম আবার যখন চেঞ্জ করব আরও অনেকটা টাইম যাবে। এদিকে ভোগের সমস্ত রান্না করা বাকি আছে, যদিও ভোগের জন্মাষ্টমীর রান্না বেশিরভাগই মানে প্রথম দিনে যে জন্মাষ্টমীর রান্নাটা হয় সেটা বেশিরভাগই সামলায় আমার মা, শাশুড়ি মা, আর আমি যেখানে থাকি সেই জেঠিমা। আর দ্বিতীয় দিন নন্দ উৎসবের ভোগটা আমি, ওরাও হেল্প করে কিন্তু নন্দ উৎসবের ভোগটা আমিই করে থাকি, কিন্তু জন্মাষ্টমীর ভোগটা সাধারণত ওরাই করে থাকে, তাও আমার হেডেক কম থাকে না। তো যাই হোক, তো দেখো, তো আমি 15 বছরই রেডি হতে পারি না এইসব করার পর, নিজে যে একটুখানি যে শাড়ি টাড়ি পরবো সেটা করে উঠতে পারি না। তো এবছর ভেবেছি যদি একটু তাড়াতাড়ি আগে থেকে করা যায়, যে নিজে একটু শাড়ি টাড়ি পরে রেডি, যে মালা টালা সব পরার পর আমি সমস্ত পদ্ম ফুলগুলোও ফুটিয়ে দিয়ে দিয়েছি, যে কতটা সুন্দর লাগছে। আমি ভেবেছিলাম মালাগুলো একটু পরে দেবো, তো মা বললো যে না সবই পরিয়ে দে, কারণ এরপর ভোগ তৈরি হবে, এক এক করে ভোগ সাজানো হবে, তো তুই সবই দিয়ে দে। তো দেখো কতটা সুন্দর লাগছে, তোমরাই বলো কতটা সুন্দর লাগছে। তো এরপর পরে যে পুজোর ভিডিওটা আছে আমি নেক্সট পার্টে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর দেখেছো সামনে যে মাটির বাসনগুলো রয়েছে ধুয়ে রাখা রয়েছে, ওগুলোতেই সমস্ত একটা একটা করে ভোগ সাজানো হবে। আর পিছনের ডেকোরেশনটা দেখো, এবছর ডেকোরেশনটা অন্য করা হয়েছে, মানে অন্য রকমভাবে করেছি। তো ওটাও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে তোমরা লিখবে। আর সবাইকে আবারও বলছি শুভ জন্মাষ্টমী, রাধে রাধে। জন্মাষ্টমী যদিও পেরিয়ে গেছে, তোমরা অবশ্যই কমেন্টে লিখো যে তোমাদের কেমন কাটলো। আর এইখানে দেখতে পাচ্ছ তো ভোগের রান্না মানে আমি যেটা বলেছিলাম তৈরি হতে শুরু করে দিয়েছি। আমার গ্যাসের ওভেন একটা আলাদা আছে, আর যাদেরকে বলেছিলাম তারা সমস্ত রান্নায় লেগে গেছে।